আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পারতেছেন যে ভিডিওটা করতে যাচ্ছি বিদ্যুতের প্রিপেইড মিটার রহস্য নিয়ে। আপনারা জেনে থাকবেন যে আজ থেকে কয়েক বছর আগে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ সেক্টরে নতুন পদ্ধতি নিয়ে আসে, সেটা হচ্ছে প্রিপেইড মিটার। বাংলাদেশে সাধারণত এখন অনেক জায়গাতেই প্রিপেইড মিটারটা চলমান আছে এবং অনেক জায়গায় হচ্ছে নরমাল যে মিটার, যেটা আমরা বলে থাকি পোস্টপেইড মিটার। এখন এটা সম্পর্কে আপনারা সবাই জানেন প্রিপেইড মিটার কি আর পোস্টপেইড মিটার কি। এখন এর রহস্যটা কি? রহস্যটা হচ্ছে যে আপনারা যখন আপনাদের বাসায় পোস্টপেইড মিটার গুলো ছিল, তখন দেখা গেছে আপনাদের প্রতি মাসে যে বিদ্যুৎ বিল আসতো 500 টাকা, সে এক্সাম্পল হিসাবে যে কারো বাসায় 1 মাস বিদ্যুৎ ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল আসলো 500 টাকা, ওই বাসাতেই সেম পরিমাণ ব্যবহারের ফলে প্রিপেইড মিটারে সেই বিলটা চলে আসতেছে 1000 টাকা, 1200 টাকা পর্যন্ত। অনেকের ক্ষেত্রে আরো বেশিও আসতো। হ্যাঁ, বিদ্যুৎ বিল বাড়ার ক্ষেত্রে একটা কারণ ছিল হচ্ছে যে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম বৃদ্ধি করার ফলে বিদ্যুৎ বিলের টাকার পরিমাণটা বেড়ে যেত। কিন্তু প্রিপেইড মিটারে আপনারা জানেন না যে আপনারা কত ইউনিট ব্যবহার করতেছেন, বাট আপনাদের ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া যায় হতো এবং আপনাদের মাসে কয়েকবার পর্যন্ত রিচার্জ করা লাগতো, কারণ হিউজ পরিমাণ টাকা চলে যেত। এখন এটা রহস্যটা কি? রহস্যটা দেখেন যে প্রিপেইড মিটারে কি হচ্ছে, আপনারা আপনাদের মিটারের টাকা রিচার্জ করতেছেন। আপনারা টাকা রিচার্জ করার ফলে আপনারা আপনাদের মিটারটা সচল হচ্ছে, আপনারা বিদ্যুৎ ব্যবহার করতে পারতেছেন এবং বিদ্যুৎ ব্যবহারের সাথে সাথে আপনাদের মিটার মিটার থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমি কত ইউনিট ব্যবহার করলাম আমি জানি না, বাট আমার ব্যালেন্স থেকে টাকা চলে যাচ্ছে রেগুলারলি। আমার বিদ্যুৎ বিলের 500 টাকার জায়গায় 1000 টাকা লাগতেছে প্রতি মাসে। কিভাবে এত টাকা যাচ্ছে? এটার ফাংশনালিটি নিয়ে আমরা কখনো দেখা হয় নাই, এই জন্যই আমার এটা রহস্য। এবং আমি বর্তমান সরকারকে অবশ্যই বলবো যে প্রিপেইড মিটারের ফাংশনালিটি নিয়ে দেখার জন্য যে আসলে ফাংশনালিটা কেমন হচ্ছে। এখন এই টাকাটা কিভাবে কেটে যাচ্ছে? কেটে যাচ্ছে যে আপনারা প্রিপেইড মিটার থেকে ব্যাংকের সাহায্যে টাকা চলে যাচ্ছে। এখন আমার প্রশ্নের জায়গা হচ্ছে যে এই যে টাকা যাচ্ছে, এটা কি নির্দিষ্ট বিদ্যুৎ কোম্পানির কাছে এই টাকা যাচ্ছে, নাকি আওয়ামী লীগের কোনো নেতা বা হচ্ছে বিশেষ করে যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যে ছিল নসরুল হামিদ বিপু, ওনার কোনো অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এমন হতে পারে যে আপনি বিদ্যুৎ ব্যবহার করার ফলে যে টাকাটা আপনার কেটে নেওয়া হচ্ছে, তার একটা অংশ বিদ্যুৎ খাতের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে যাচ্ছে, আবার কিছু অংশ টাকা এরকম কিছু শক্তিশালী নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে কিনা। এটা খুবই খুবই কনসার্নের বিষয় আমাদের জন্য। কারণ এটা যদি এভাবে যেতে থাকে বা এই ফাংশনটা ইউজ করার সম্ভাবনা অনেক বেশি, আমার যতটুকু ধারণা, তাহলে কি হবে, কন্টিনিউয়াসলি কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। কারণ আপনার প্রিপেইড মিটারে আপনি বিদ্যুৎ ব্যবহার করার ফলে আপনার টাকার পরিমাণ বেশি কাটতেছে। এখন দেখা গেল যে এমন একটা ফাংশনালিটি করে রাখছে যে আপনার প্রিপেইড মিটারে 2টা বা 3টা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা আছে। একটা হতো নির্দিষ্ট আপনার যদি ওজোপাটিকে হয় বা পিডিবি হয় আপনারা বলে থাকেন, বা পল্লী বিদ্যুৎ বিভিন্ন নামে আপনারা জেনে থাকেন, বা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি বিদ্যুৎ সাপ্লাই করে থাকে। তো সব কোম্পানির একটা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত আছে। সো সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনার মিটার থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে বিদ্যুৎ ব্যবহারের ফলে। পাশাপাশি দেখা গেল এমন কোনো আওয়ামী লীগের বড় নেতা, তারও ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা ছিল, সেই অ্যাকাউন্টও টাকা কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এই ব্যাপারে কিন্তু আমরা জানতে পারতেছি না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আপনাদেরকে আমি ভিডিওতে যথেষ্ট পরিমাণে বুঝাইতে পারছি। এটা নিয়ে আমার মনে হয় এই সরকারের কাজ করা উচিত এবং এই প্রিপেইড মিটারের ফাংশনালিটিটা নিয়ে রিসার্চ করা উচিত। এর ভিতরে কি ধরনের ফাংশনালিটি ইউজ করা হয়েছে সেটা অবশ্যই
বিচার বিশ্লেষণ করা উচিত। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিদ্যুতের প্রিপেইড মিটার রহস্যটা কি বা কেন এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে থাকে। আসসালামু আলাইকুম।